এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:15। আমরা খাচ্ছি চা, দুধ চা অনেকদিন পরে। আর এই পোকাগুলোর যে অত্যাচার না ভালো না। এটা হচ্ছে গুবলুর হরলিক্স, আমাদের চা দুধ চায়। দেখো এগুলো পোকা না, এগুলো হচ্ছে পিঁপড়ে, উঠতে পারে। আর যে সেদিন বাজার থেকে চিড়ে এনেছিলাম, চিড়ে মুড়ি আর ভাজা ম্যাগি হয় না, ওই ভাজা ম্যাগি দিয়ে মেখেছে। চাঁচুর ছিল দোকানে, ওই চাঁচুরটা মিষ্টি, তো চাঁচুর দিয়ে খেতে ভালো লাগে। আরে একটু ঝাল লাগতে হবে না, পিঁপড়েটা তো তুই দিদির ওখানে দেখা, দিদির ওখানে থালাতে ওই সর্ষের তেল দিয়ে আর ওই যে ভাজা ম্যাগিটাতে একটা মশলা থাকে, ওই মশলাটা। আর বিরক্ত করতেছে খুব। কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছে, ভালোই লাগছে খেতে। আদাও আছে, ভালো লাগছে খেতে। হরলিক্স নাও। এর পেছনে হচ্ছে মা। লঙ্কা বাদ দিয়ে দাও এদিকে। পাগলা পাগলা খালি একটু এবিসিডি লিখলো, হ্যাঁ 1 2 লিখলো 10 পর্যন্ত, বাস পাগলার পড়াশোনা হয়ে গেল। চাটা আমার হিসেবে একটু মিষ্টি কম হয়েছে, আমি একটু মিষ্টি খাই চায়ে। না খাতে তো মিষ্টি কমেছে দেখি। আর সেদিন যে মাচা বানাতে গিয়ে আমার হাতটা গেছে। দেখো ঠিক আছে না, ভালো হচ্ছে চাটা। এই যে পোকা পড়ছে দেখছো। আর এক ফ্যান লাগিয়েছে, দেখো যা আওয়াজ এটা সেই রাস্তা থেকে শোনা যায়। খালি তেজপাতা আর এলাচি কম। স্নান করে সন্ধ্যাটাতে এই ফ্যানের নিচে বসেছি, গুলো একটু পড়ালাম। কয়েকদিন ধরে আমার টাইম হচ্ছে, সকালে স্নান করে পুজো দিতে হচ্ছে, আর সারাদিন তো গরমে থাকা যায় না। তারপরে সন্ধ্যাবেলা আবার স্নান করে সন্ধ্যা দিয়ে তারপরে যে ওই নাও ওই তো খাবো বাবা। না ঠান্ডা চুমুক দাও, না খাও, না চুমুক দাও। অনেকদিন পর চিড়ে খেলাম। হ্যাঁ ওটা নিয়ে পাত নিয়ে এদিকে খাও, হলুদটা নিয়ে আসো। ঠান্ডা ঠান্ডা ছিল, খাও। আচ্ছা এখানে এখানে হাওয়াটা বেশি লাগে তো। রাত্রে আবার রান্না বান্না করতে হবে। আজকে আমাদের রান্না করেছিল দুপুরে কাঠের তরকারি, পুঁই শাকের ডাঁটা, তার মধ্যে হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু সবজি করেছিল, আর করেছে ভেন্ডি সেদ্ধ, টমেটো পুড়িয়েছিলাম, টমেটো পুড়িয়ে ওই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মেখেছি, সেটা কিন্তু দারুণ লেগেছে। ওই খাই আজকে, চাটনি হয়নি। তোমারে বলো না, চলো খেয়ে নি। বিস্কুট আনতে গেছি ঘরে, একদম মানে কি বলবো দেখি পুড়ে গেছে। আর রান্না করলাম এখন চিকেন, দেখতে পাচ্ছ চিকেন। বিস্কুট তো ভাঙলা, সবগুলো বিস্কুট ভেঙে দিয়েছে তো। হ্যাঁ করো আবার, দেখো তো গুড়া দেখি পড়ে যাবে। দাঁড়াও, যা বসো, আমি ভাত দিয়ে দিই তোমাকে, যাও নাহলে তুমি ঘুমিয়ে পড়বে। যাও যাও বাবা, যাও। হ্যাঁ
তো এখন বাজে হুম, এখন বাজে হচ্ছে 10টা। এইমাত্র উম, বাসন মেজে এই মুখ টুক ধুয়ে এলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসন মাজলাম। কারণ বাসন তো এই পাশে মাজি, মা বলে না চিকেনের রান্না করেছিস, মাছ রান্না হয়েছে, তো ওইসব বাসন এখানে মাজতে না বললো। ওই ঠাকুরঘরের সামনে দিয়ে বৃষ্টি এলে জল দিক সেদিকে ঠাকুরঘরের সামনেটাতে গিয়ে সব জল জমা হয়। ওই জন্য মা বললো যে ওইদিকে মাছ। কুয়োর পরে আর মাজিনি, এখানেই মাজলাম। তো ভাবলাম কুয়োর পরে মাজলে ভালো হতো, সে ভিজে তো গেছি। কারণ আম গাছের নিচে বসছিলাম, ভাবলাম হয়তো জলটা কম পড়বে গায়ের মধ্যে, কিন্তু সেই একই কুয়ার পরে বসলাম, সেই একই জল পড়তো। ওই মানে হচ্ছে আম গাছের নিচে বসছি, সে একই জল, ভিজে গেলাম। এই দেখো ভিজে তো গেছি, মাথা পুরো ভিজে গেছে। এখন হাত মুখ ধুয়ে এখন মানে নাইটিটা চেঞ্জ করবো, কারণ ওই বাসন মাজতে গিয়ে অনেক ফেনা টেনা ছিটে এসছে গায়ের মধ্যে। স্নান তো আর করলাম না, কারণ 2বার স্নান হয়ে গেছে। আমাদের মেন কথা হচ্ছে জল নেই ঘরে, আজকে একটু জল নেই। অন্যদিন কি হয়, প্রত্যেকদিন রাত্রিবেলা বাসন মেজে অন্তত 1 বালতি খাওয়ার জলটা হয়তো তুলে রাখি, পরিষ্কার জল মোটামুটি পাওয়া যায় তখন। কারণ বাসন মাজতে মাজতে আমার আজকে তাড়াতাড়ি বাসন মাজে হয়ে গেছে। অন্যদিন 11টা 11:30 লাগে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে আসতে, তখন না কুয়াতে একটু জল উঠে আর কি, তখন একটু হালকা পরিষ্কার জল পাওয়া যায়। কিন্তু যেহেতু আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তার মধ্যে কিছুক্ষণ আগে একজন জল উঠিয়ে নিয়ে গেল, তো আর জল নেই। তো খাওয়ার জল একটুও নেই। কি যে হবে রাত্রিবেলা, শুধু কোনো রকমে খালি মানে 1 বোতল জল মা ফুটিয়ে রেখেছিল গুবলুর জন্য, ওই জলটাই আছে, আর একটুও জলও নেই। তো আমি এখন ওই যে নাইটি চেঞ্জ করবো, তারপরে আবার ওই যে বিছানা দেখো, বিছানা করবো। বিছানাতে ওই যে কাপড় চোপড় পরে আছে, এই কাপড় ভাঁজ করব, বিছানা করব, তারপরে শুবো। একটু বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে একটু আরাম করে ঘুমানো যাবে আজকে, যদি এরকমই পরে সারা রাত। খুব জোরে না হোক, আস্তে আস্তে যেরকম পড়ছে ওরকম পড়লেও আর কি, হালকা আছে তো, মানে হাওয়া আছে তো বাইরে। তো ওই হাওয়াতে মানে একটু ঘুমানো যাবে আর কি। এখন দেখা যাক হাওয়া কতক্ষণ থাকে। নাইটটা চেঞ্জ করে তারপর শুবো, কারণ ঘৃণা লাগছে খুব। আর বললাম না ফেনা ছিটে এসছে গায়ের মধ্যে, নাইটের মধ্যে। স্নান করতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু উপায় নেই, করতে পারলাম না। এই জন্য আর কি খুব ঘৃণা লাগছে আমার নিজেরই। তো গুবলু কিন্তু এখনো ঘুমায়নি, গুবলু অনেকক্ষণ আগে বিছানাতে এসে চিৎকার করছে, মা আসো আসো আসো। তো ঘুমায়নি, ওইখানে মানে ফোন দেখছে আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট। আমার ছেলের জেদ, ও বাই করবে, মানে গুড নাইট বলবে, বলো। হ্যাঁ, হ্যাঁ, ভালো করে বলো। হ্যাঁ, বলো, আবার দেখা হবে কালকে। বাই বাই। হ্যাঁ, ঠিক আছে। মানে কি করতে হয়, তো যাই হোক, রাখছি।